ঈদের দিনের করণীয় কাজ, বিশেষ করে রাতের বেলা আমরা প্রতিদিন যেমন তাহাজ্জুদের সুন্নাত আছে, ঈদের দিন স্পেশালি যে আমলের কথা পাওয়া যায় যে সারা রাত ইবাদত করা, এই হাদিসটা দুর্বল, ওদিকে আমি যাচ্ছি না। আমরা কি করব, প্রতিনিয়ত তাহাজ্জুদের সুন্নাত কি ভঙ্গ হয়ে গেছে? শেষ সাথে তাহাজ্জুদের রক্ত আছে। আমরা এই সময় বেশি বেশি করে আল্লাহর কাছে কি করব, তাহাজ্জুদের সালাতে উঠবো, ফজরের আগে তাহাজ্জুদ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, আল্লাহর কাছে চাবো আল্লাহ পাক যেন এই ঈদের সকল যে আমলগুলো আছে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমরা যারা আমাদের আত্মীয় স্বজন হজে আছে তাদের হজ যেন আল্লাহ কবুল করে নেন, সকল আমল যেন আল্লাহ কবুল করেন, আমরা দোয়া করব। আমাদের পরিবারের জন্য যা আমাদের চাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে চাবো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ অবশ্যই দিবেন। দুই নাম্বারটা হচ্ছে ভোর ভোরবেলা ঘুম থেকে ওঠা। দুঃখজনক হলেও সত্য, ঈদের সলাতে যতগুলো মুসল্লি ঈদের মাঠে পাওয়া যায় তার 1/4 ফজরের সলাতে পাওয়া যায় না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আপনি ঈদের দিনের আনন্দ উদযাপন করছেন, মুসলিমদের সংস্কৃতি লালন করছেন, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ আপনার উপরে ছিল ফজরের সালাত আদায় করা, আপনি সেটা আদায় করলেন না। তাহলে আপনার জন্য আনন্দ কিসের? আপনার জন্য তো দুঃখ ওই দিন। কিন্তু দেখা যায় ওদিন ফজরের সালাত দূরের কথা, তার আগের দিন থেকে সচরাচর আমরা ঈদের আগের দিন চাঁদ রাত বলি, অবশ্যই ঈদুল আজহায় চাঁদ রাত না। তো এই রাতে দেখবেন আমাদের যুবক যুবতীরা, মাশাআল্লাহ আমাদের সামনে যারা আছেন ইনারা ভালো, অনেক যুবক যুবতী আছেন যারা এই দিনে বিভিন্ন অপসংস্কৃতির সঙ্গে লিপ্ত থাকে। এই দিন মার্কেটগুলোকে গরম করে ফেলে। এছাড়া বিভিন্ন ফেসবুকে তো কত রকমের কত কি আছে, এটা আল্লাহ পাকই ভালো জানে, আমার আর বলার অপেক্ষা রাখছে না। মনে রাখবেন, আমাদের কাছে যে ডিভাইস গুলো আছে এগুলো আমরা চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারি, খারাপ কাজে ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের ব্যবহারটা যেন ভালো কাজে হয়। আমি বলছি না আপনি এখান থেকে দূরে চলে যান, না, অবশ্যই এটা প্রয়োজন, কিন্তু আমরা এটা ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করি। তিন নাম্বারটা হচ্ছে কি, দ্রুত ঘুম থেকে ওঠা, বিশেষ করে বাইহাকি হাদিস নাম্বার 6126। এরপরে কি করা, গোসল করা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1315। উত্তম কাপড় বা পোশাক পরা, বুখারী হাদিস নাম্বার 984। এরপরে 5 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 7560। ঈদুল আজহার জন্য কিছু না খাওয়া, ঈদুল আজহার দিন যেমন ঈদুল ফিতরের দিন আমরা একটু মিষ্টি মুখ করি, কিন্তু ঈদুল আজহার দিন আমরা কোনো মিষ্টি মুখ করব না, এটা মাথায় রাখতে হবে। আমরা ঈদুল আজহার দিনে সকালবেলা খালি পেটে আমরা খালি মুখে চলে যাবো ঈদুল আজহার সলাৎ পড়তে, সলাৎ পড়ে খুতবা শুনে চলে এসে কুরবানি করে কুরবানির গোশত দিয়ে ঈদের দিন কিছু খাওয়া, এটাই হচ্ছে সুন্নাহ। আগের থেকে যদি আমরা খাই বা এর আগে যদি ঈদের দিন নখ টক চুল টুল কেটে ফ্রেশ হয়ে যায়, অনেকে যায়, এটা এটা সুন্নাহর বহির খেলাফ হবে, এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ তাআলা। 6 নাম্বারটা হচ্ছে 7 নাম্বারটা হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আর এক পথ দিয়ে আসা, যাতে করে একাধিক লোকের সঙ্গে দেখা হয়। 8 নাম্বারটা হচ্ছে সম্ভব হলে পায়ে হেঁটে আসা, যেটা বললাম, হাদিস নাম্বার হচ্ছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1071। এবং 9 নাম্বারটা হচ্ছে তাকবীর পাঠ করতে করতে যাবো। ঈদুল আজহার দিন আমরা উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে করতে যাবো ইনশাআল্লাহ তাআলা। ফাতহুল বারি 2 নম্বর খণ্ড, 579 নাম্বার পৃষ্ঠা। 10 নাম্বারটা হচ্ছে সূর্য উদিত হওয়ার পর সকালে কোনো সলাৎ আমরা আদায় করব না। বিশেষ করে ঈদের দিন ঈদের সলাৎটা আগে পড়তে হবে। অনেকে ইশরাক পড়ার জন্য বসে থাকেন, না, ঈদের দিন কোন ইশরাক সলাৎ আগে নেই, ঈদের সলাতের পূর্বে। অবশ্যই আমরা ফজরের সলাতের পরে আগে ঈদের সলাৎ আদায় করব, তারপর ইশরাক, তারপর অন্য অন্য সলাৎ যেগুলো আছে আমরা সেগুলো করব, এটা মাথায় রাখতে হবে। 11 নাম্বারটা হচ্ছে কারোর সঙ্গে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করা, বা আপনি ফেসবুকেও করতে পারেন, মেসেঞ্জারও করতে পারেন, হোয়াটসঅ্যাপে করতে পারেন, ইত্যাদিতে করতে পারেন, কিন্তু সেইটা যেন ঈদ মোবারক না হয়ে যায়। আমরা যেটা করব সুন্নাহ মাফিক, যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। 12 নাম্বারটা হচ্ছে ঈদের সালাত মাঠে আদায় করা, বুখারী হাদিস নাম্বার 956 নম্বর হাদিস। 13 নাম্বারটা হচ্ছে একে অন্যের বাসায় যাওয়া। এই সুন্নাহটা আমাদের মাঝ থেকে উঠে গেছে, যে ঈদের দিন একে অন্যের বাসায় যাওয়া, এটা খুব বেশি দেখা যায় না এখন। যে যার মতো বাসায় একবার গিয়ে মোটামুটি হয়তো পার্কে টার্কে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথবা ফোন নিয়ে বা বিভিন্ন ইত্যাদি ডিভাইস নিয়ে পড়ে আছে, এটা ঠিক না। এই হৃদ্যতার দিনে আমরা একে অন্যের বাসায় যাব, ঘোরাঘুরি করব, একটু শুভেচ্ছা বিনিময় করব, হ্যাঁ, সেটা যেন আবার আন ইসলামিক কালচারের সঙ্গে না মিলে যায়, এটা খেয়াল রাখবেন। 14 নাম্বারটা হচ্ছে কুরবানির গোশত দিয়েই, যেটা বললাম, কুরবানির গোশত দিয়েই হচ্ছে আমরা ঈদের দিনের প্রথম খাবার গ্রহণ করব, বুখারী হাদিস নাম্বার 5559।
69। যাই হোক, মোটামুটি আমরা ঈদের দিনের করণীয় কাজগুলো জেনে গেলাম।